অশ্রদ্ধাশীল, হিংসা পরায়ণ করবে, এটা ধর্ম হতে পারে না। বাবামণি আমাদেরকে জাতপাতের বিচারের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ হিসেবে দেখার প্রেরণা দিয়েছেন। তিনি বলছেন এই যুগের শিক্ষা কি? সবাই মিলিবে সবার সাথে, হাত মিলাইবে সবার হাতে, প্রাতঃ দুপুরে দিবস রাতে নাহিব বিরান্তা, এই হলো বাণী নবযুগ বিধাতা। সবার সঙ্গে আমাদের সবার মিলতে হবে। মানুষ মানুষকে হিংসা করবে, এটা তো হতে পারে না। হে মানুষ, তুমি বিশ্বের সেরা সৃষ্টি, উচ্চ নিচের বিভেদ কেন হে, মানিব তোমার দৃষ্টি। ক্ষুদ্র বৃহতে সমান জানিয়া, সমান আদরে বক্ষে টানিয়া, কেননা তোমার উদার হৃদয় করিব স্নেহের বৃষ্টি। এই তো মানুষ, এই তো মনুষ্যত্ব, সেটা তুমি কেন করবে না? কিন্তু আমরা কি করেছি? আমি ব্রাহ্মণ, আপনি শূদ্র, উনি হিন্দু, তিনি মুসলমান। এইভাবে আমরা নিজেদের মধ্যে বেড়াজাল সৃষ্টি করেছি। যেটা কার ধর্ম? আমার বাড়ির কুকুর যখন আপনার বাড়ির সামনে দিয়ে যাবে, তখন আপনার বাড়ির কুকুর ধেই ধেই করে তাকে আক্রমণ করতে আসবে। কাজে হিংসাটা হচ্ছে যেখানে হিংসা। আমি স্বামী স্বরূপানন্দের শিষ্য, আপনি আরেক গুরুদেবের শিষ্য, কাজে আপনার সঙ্গে আমার ঐক্য হতে পারে না, হৃদ্যতা হতে পারে না। এই যে হিংসা, এই হিংসাকে কিন্তু ধর্ম না। তুমি আমাকে মানো না, তুমি আমার কথা মতো চলো না, এই জন্য তোমাকে আমি হিংসা করবো। এই হিংসা যেখানে এসছে, সেটি কিন্তু ধর্মের লক্ষণ নয়। এই জাতপাতের বিচার সম্পর্কে ছোট্ট একটা গল্প বলি। এই গল্পটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছি, আমার বাবা শুনেছেন তার মামার কাছ থেকে। কাজে তৃতীয় পুরুষ পর্যন্ত আমাদের মধ্যে চর্চা হচ্ছে। পূর্ববঙ্গে বেশ অভাব তখন। একটি নট্য দেখতে খুব সুন্দর, এত সুন্দর যে দেখলেই তাকে সম্মান করতে ইচ্ছে হয়, ভালোবাসতে ইচ্ছে হয়। কিন্তু নট্যের কাজ হচ্ছে পূজা পালিতে ঢাক বাজানো। এখন ঢাকের রেওয়াজ না করলে তো আর ভালো ঢাক বাজানো যাবে না। সে অলস, একেবারে মাথাল ফল, সে ঢাক বাজানোর চর্চাও করে না। কাজী তার তো বায়নাপত্র হয় না, কাজী তার অভাব। কিন্তু তার মধ্যে তার মাথায় একটা দুর্বুদ্ধি ঢুকেছে। সে দেখছে ব্রাহ্মণরা কি সুন্দর, কোনো কাজ করে না, বিভিন্ন পূজা পালিতে একটা কাপড় পরে উত্তরীয় গায়ে দিয়ে কি রিং ফিং কি বলে, বললেই তো অনেক পয়সা পায়, ভোজ্য পায় ইত্যাদি। কাজে সে ভাবছে এই জীবিকাটাই ভালো, পরিশ্রম নয়। কোথায় যাবে? কলকাতায় চলে গেছে, বড় শহর, কে কার খোঁজ রাখে। আর আমাদের তো প্রক্সি যাওয়ার সিস্টেমই আছে। কাজে সে নাম দিয়েছে শ্যামাচরণ চট্টোপাধ্যায়। ভালোই চলছে তার ব্যবসা ব্রাহ্মণ হিসেবে। ওদিকে আরেক জেলে, সেও মাছ ধরার অত পরিশ্রম করতে সে চায় না, কিন্তু তারও এই দুর্বুদ্ধি এসেছে। কিন্তু তার একটি স্ত্রীও আছে, একটি কন্যাও আছে। সেও কলকাতা চলে গেছে, নাম দিয়েছে শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায়। সেও কিছু যজমান পেয়ে ভালোই আছে। কিছুদিন চলে গেছে, বেশ কিছুদিন চলে গেছে। এই শ্যামাচরণের মেয়েটি বড় হয়েছে, দুর্গাচরণের বিয়ের বয়স হয়েছে। এখন হিন্দুর বিয়ে হলেই তো 7 পুরুষের খবর নিতে হয়, কাজেই বিয়ের ব্যাপারে আর যায় না। কারণ 7 পুরুষের খবর প্রকাশ করতে গেলে যদি বেরিয়ে পড়ে যে দুর্গাচরণ চট্টোপাধ্যায় নয়, সে নট্য, আর শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় নয়, সে হচ্ছে জেলে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কাজে বিয়ে খুব অগ্রসর হচ্ছে না। কিন্তু প্রজাপতির কৌশল, এই দুই পরিবারের মধ্যে বিবাহের প্রস্তাব এসছে। দুর্গাচরণ ভাবছে আমি তো নট্য, সে বলছে সে বন্দ্যোপাধ্যায়। আরে বন্দ্যোপাধ্যায় নামে যদি ভট্টাচার্য হয় তাইলে তো আমার জীব।
আর শ্যামাচরণ ভাবছে, ও বলছে যে সে চট্টোপাধ্যায়, চট্টোপাধ্যায় নামে যদি চক্রবর্তীও হয় তাইও তো আমার নাম। কাজে গোপন করে কোনো মধ্যে বিয়ে হয়ে গেছে। এখন বিয়ে হয়ে যাওয়ার পরে কথা তো আর বেশি দিন থাকে না, বেরিয়ে গেছে যে চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায় না, আসলে নট্ট, আর বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় না, সে হচ্ছে জেলে। কাজে সেটাকে চোর, ওটাকে মিথ্যুকের বাচ্চা, এই সেই করতে করতে একেবারে সংসারটা দুর্বিষহ অবস্থায় চলছে। কিন্তু কাম দেখে তো ঠিকই আছে, একটা বাচ্চা হয়েছে। এই পিতামাতার মধ্যে ঝগড়াঝাটি, এই পথে ঘাটে ঘুরে ঘুরে এই ছেলেটি একেবারে সাঁওতাল পরগনায় চলে গেছে, সেখান থেকে এক কাতালিকা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। এখন এমনই অবস্থা, স্বামী স্ত্রীতে মিল নেই, শাশুড়ি বউতে মিল নেই, একটা বিতিকিচ্ছি অবস্থা। কিন্তু রোজগার তো ঠিক আছে, যজমানি তো ঠিক আছে, পয়সা ঠিক চলছে। ভাত আর রান্না হয়নি, ভগবান চক্রবর্তী নামে এক পাচক ঠাকুরকে রাখা হয়েছে, সে রান্না করে খাওয়ায় আর ওরা খেয়ে দিয়ে যায়। একদিন এই ঝগড়াঝাটি করে এই দুর্গাচরণের মনে খুব আসছে, তো মনের কথা যদি কাউকে বলতে পারতাম তাই এই মনের ভাগটা কমত, কিন্তু কাকে বলবে? বললেই তো এই জন্মান নষ্ট হয়ে যাবে। ভাবছে ভগবান চক্রবর্তী যে পাচক, সে তো ইতিমধ্যে সব টের পেয়ে গেছে, তাকেই বলি। তো বলছে, ভাই শোন, ভগবান নিজে নট্ট ডুমুর নিভার যা পুত্র বধূ কাপালিকা, পুত্র হইল ধনুর্ধর, তুই কি বলিস ভাই ভগবান? এই ভগবান চক্রবর্তী একেবারে খাঁটি কিছু ছিল। সে ভাবছে আমিও এই ফাঁকে আমার কথাটা বলি, জানলাম যে উনি হচ্ছেন নট্ট, স্ত্রী হচ্ছেন জেলের কন্যা, পুত্র হইল ধনুর্ধর, বনে বাজারে ঘুরে বেড়ায়, আর পুত্রবধূ কাপালিকা। ওরা যখন সবকিছু বলেছে, আমার গুণটা আমি এই ফাঁকে বলে দিয়ে মনের ভার লাঘব করি। পচকর্তা কি জন্য বললেন? লাগে মূর্খ, বললাম নিজে নট্ট ডুমুরনি ভাগ যা পুত্রবধূ কাপালিকা, পুত্র হইল ধনুর্ধর, তুই কি বলিস ভাই ভগবান? বলো কর্তা, আমি একজন মুসলমান। এই হলো আমাদের জাতিভেদ প্রথা, মানে রক্ষা নিয়ম। কাজে এর বাইরে যেতে হবে, আমাদেরকে মানুষের বিচারে দেখতে হবে, মনুষ্যত্বকে তাকে দেখতে হবে। স্বামী স্বরূপানন্দ তাই বললেন যে তোমরা সকলে ব্রাহ্মণ হও, এবং ব্রাহ্মণ হওয়ার জন্য তিনি আমাদের পথ দেখিয়েছেন। এই অহিংসার সাধনা, ব্রাহ্মণের ত্যাগ, তিতিক্ষা, সুচিতা, সন্নীতি, সদাচার, এগুলো অনুশীলন করে তিনি আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার কথা বলেছেন। সেই মানুষ যারা দেবতার চাইতেও উন্নত জীবন যাপন করবে। এই যে অহিংসা, এইটি হচ্ছে মনুষ্যত্বের প্রথম লক্ষ্য, ধর্মের প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষণ হচ্ছে অস্তেয়ম। অস্তেয়ম শব্দটির অর্থ হচ্ছে চুরি না করা। আমরা চুরি করব না। চুরি না করা বলতে আমরা বুঝি অন্যের জিনিস না বলে নেওয়া, কিন্তু আমাদের ঋষি শাস্ত্র বলছে যে না, নিজের কর্তব্য পালন যে করে না সেই হচ্ছে চোর। কাজে ধর্মটা যা আপনাকে নিজের কর্তব্য পালনে উদ্বুদ্ধ করবে, নিজের কর্তব্য পালন করতে হবে। আমি যদি আমার কর্তব্য পালন না করি, তবে আমি প্রকৃত ধার্মিক হতে পারবো না। চরিত্র গঠন আন্দোলনে বাবা মনি কথাটা বারবার বলছেন। এই কর্তব্য পালন সম্পর্কে বলতে গিয়ে একটা কথা অবশ্যই বলতে হয়, এই পৃথিবীতে আমি এসেছি কারণ আমার পিতামাতা ইচ্ছা করেছিলেন। আমার পিতামাতা যদি ইচ্ছা না করতেন, এই মানব জনিতে আমার জন্ম হওয়ার সুযোগ ছিল না। এই কারণে সনাতনী সংস্কার হচ্ছে পিতামাতাকে প্রণাম করা। প্রত্যেক সনাতনী সংস্কৃতির উত্তরসূরি অবশ্যই, সে বৈষ্ণব হোক, সে শাক্ত হোক, সে ব্রাহ্মণ হোক, সে যদি সনাতন ঐতিহ্যের অধিকারী হতে চায়, তাকে পিতামাতাকে প্রণাম করতে হবে। আমাদের উপনিষদে ঋষিরা বলেছিলেন, মাতৃদেব ভব পিতৃদেব ভব। নিজের পিতাকে দেবতার জ্ঞানে তুমি পূজা করো, নিজের মাকে
তুমি জগৎ জননী হিসেবে তুমি পূজা করো, এই করতেই হবে। বাবা উনিও বলছেন যে এই যে পিতামাতার প্রতি প্রণাম, এটি হচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের স্মারক। নিজের কর্তব্য পালনের প্রথম সোপান হচ্ছে পিতামাতাকে প্রণাম করা। এই কারণে পরম আরাধ্য শ্রী শ্রী বাবা মনি চরিত্র গঠন আন্দোলনে বুনিয়াদ করতে গিয়ে বলেছেন, তোমরা যারা চরিত্র গঠন আন্দোলন করবে তারা নিজের পিতামাতাকে প্রতিদিন ঘুম থেকে উঠে প্রণাম করবে। বলছিলাম কর্তব্যের কথা, ছাত্রগণ যদি তাদের কর্তব্য পালন করত, পিতামাতারা যদি তাদের কর্তব্য পালন করত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ সকলে যদি তার কর্তব্য পালন করত, পৃথিবীতে কি কোনো সমস্যা থাকতো? থাকতো না। এই কর্তব্য পালনে মানুষ হিসেবে মানুষের প্রতি আমাদের যা যে কর্তব্য আছে, এই কর্তব্যের যা প্রেরণা প্রদান করে সেটা হচ্ছে ধর্মের দ্বিতীয় লক্ষণ। তৃতীয় লক্ষণ হচ্ছে সত্য। আমাদেরকে সত্যের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, সত্যময় জীবন যাপন করতে হবে, সত্যকে পালনের জন্য আমাদের নির্ভীক হতে হবে। এই যে সত্যের প্রতি শ্রদ্ধা, সত্যের প্রতি অঙ্গীকার, এইটি হচ্ছে ধর্মের তৃতীয় লক্ষণ। মহাভারতে একটি কথা চমৎকার ভাবে বলা হয়েছে যে না তৎ ধর্মং যত্র মিথ্যা অস্তি, যেখানে মিথ্যা আছে এটি ধর্ম হতে পারে না। আর বলছেন যেখানে ছলনা আছে, না তৎ সত্যম যৎ ছলেন অনুবিদ্যা, যেখানে ছলনা আছে সেটি সত্য হতে পারে না। আর যেটিতে সত্য নাই সেটা ধর্ম হতে পারে না। এ কারণেই ধর্মের তৃতীয় লক্ষণ হচ্ছে সত্য। সত্য মানে ভগবান, সত্য মানে যা অতীতে ছিল, বর্তমানে আছে, করে থাকবে। এই সত্যকে গ্রহণ করার জন্য যা প্রেরণা দেয় তা হচ্ছে ধর্ম। আর সত্যকে এড়িয়ে মিথ্যার সঙ্গে যা আপোষ করতে মানুষকে প্রলুব্ধ করে সেটা অধর্ম। মানুষের যে ধর্মের চতুর্থ লক্ষণ হচ্ছে শুচিতা, শৌচম, চতুর্থ লক্ষণ। এই চতুর্থ লক্ষণ সম্পর্কে, এই শুচিতা সম্পর্কে প্রশস্তি ইংরেজিতে বড় চমৎকার দেওয়া হয়েছে। বলা হয়েছে cleanliness is next to godliness। শুচিতাই দেবত্ব। এবার স্বামী স্বরূপানন্দ বলছেন, তুমি খুব সুন্দর সুন্দর পোশাক পরো, দিনে 3 বার তুমি সেন্ট অডিবলন মাখো, আর মনে মনে চিন্তা করছো যে কিভাবে অনাথকে তার ভিটা থেকে হটানো যায়, কিভাবে বিধবা মহিলাকে তার শেষ মুখের গ্রাস থেকে বঞ্চিত করা যায়। কাজী শুধু দেহটি সুন্দর হলে তুমি দেবতা হবে না। এই জন্য তিনি বললেন cleanliness is next to godliness if it means the sanctity of both the mind and body। তোমার দেহ এবং মনে পবিত্র হতে হবে, এবং দেহ এবং মন যদি তোমার পবিত্র হয় তখনই তার দেবত্ব হবে। এই যে শুচিতা, যা আমার দেহ মনকে শুচিশুদ্ধ রাখার জন্য উদ্বোধিত করে, এটি হচ্ছে ধর্মের চতুর্থ লক্ষণ। এই যে দেহ, এটি সাধারণ একটি জীবদেহ নয়। এখানে পরমেশ্বর জীবাত্মরূপে তিনি বিরাজ করেন। সুতরাং মন্দিরকে যেরকম আমরা ঠাকুর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখি, এই দেহকে আমাদের তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখতে হবে। এই কারণে পরিচ্ছন্নতা হচ্ছে ধর্মের চতুর্থ লক্ষণ। এবং সর্বশেষ লক্ষণ হচ্ছে সংযম। আমাদেরকে সংযমী হতে হবে, কারণ আমরা মানুষ। সংযম মানে নিজের লোভকে সংযত করা। এই লোভকে সংযত করতে হবে। লোভ যদি আমাদের সংযত না হয় তবে আমাদের জীবন বিপন্ন হবে। আমরা আজকে গাড়ি ঘোড়া চড়ি, অনেক ভালো ভালো গাড়ি আমরা চড়তে পারি, ইঞ্জিন ভালো, ড্রাইভার ভালো, সিট ভালো, সব ভালো। কিন্তু এই গাড়িতে যদি একটা জিনিস না থাকে যার নাম ব্রেক, ব্রেক যদি না থাকে এই গাড়ি কি করবে? যাত্রীদের জীবনকে বিপন্ন করবে, আবার
পথচারীদের জীবনকে বিপন্ন করবে। সংযম মানে থামতে জানা। ইউ মাস্ট নো হোয়ার টু স্টপ। আমরা যদি থামতে না জানি তবে সে জীবন ব্যর্থ জীবন, অকল্যাণকর জীবন। এই যে থামতে জানা, এই সংযমকে এই কারণে অত্যন্ত মূল্য দেওয়া হয়েছে। মহাত্মা গান্ধীজি তিনি বলতেন, হিন্দুর সকল শাস্ত্র যদি নষ্ট হয়ে যায় আর ঈশোপনিষদের প্রথম শ্লোকটি যদি থাকে, এই শ্লোক থেকে হিন্দুর সকল শাস্ত্র আবার প্রকাশিত হবে, উদ্ভাসিত হবে। সেই শ্লোকটিতে বলা হয়েছে, সর্বম ইয়ৎ কিঞ্চ জগতিয়াম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহস্থিতি ধনম। এই সমগ্র জগৎ ঈশ্বরের মধ্যে আছে, ঈশ্বর সমগ্র জগতের মধ্যে আছে। সুতরাং ত্যাগের সঙ্গে ভোগ করবে এবং কখনো পরধর্মের লোভ করবে না। এই যে লোভটা, এটা কিন্তু আমাদের সম্বরণ করতে হবে। লোভ যদি না কমে তবে ধর্মের সুফল কখনো পাওয়া যাবে না। এক পাগলা রাজা, তিনি এক অদ্ভুত খেয়াল, তার এক অপূর্ব সুন্দরী বিদুষী কন্যা আছে। কাজেই এত সুন্দরী তার উপর বিদুষী কন্যা, পাত্রের তো অভাব হওয়ার কথা নয়, অনেক প্রস্তাব আছে, কিন্তু তার একটা পরীক্ষা, একটি পাগলামি কথা, যে আমি একটা পরীক্ষা দিব, এই পরীক্ষাটি যদি তোমরা সফল হও পরীক্ষা, তাইলে আমার কন্যাকে হস্তান্তর করব। রাজপুত্র আসে, মন্ত্রীপুত্র আসে, কোটাল পুত্র আসে, কাজটা কিন্তু বিরাট কিছু না। আসলে উনি একটা ছাগল ধরিয়ে দেন। কি করতে হবে মহারাজ? এই ছাগলটাকে পেট ভরাতে হবে। আরে আমি একটা ছাগলের পেট ভরাতে পারবো না? বলে দেখো না, সারাদিন ভালো ভালো ঘাস খাওয়ায়, কচি কচি ঘাস খাওয়ায়। রাজপুত্রের তো আর চাকর বাকরের অভাব নেই। দুপুর হতেই ছাগলের পেট একেবারে ঢোলের মতো হয়ে যায়, নড়তে ছুটতে পারে না। সন্ধ্যাকালে টানতে টানতে রাজার কাছে নিয়ে আসে, দেখুন মহারাজ উত্তম রূপে সে খেয়েছে, একেবারে ঢোলের মতো পেটটা হয়ে আছে। মহারাজ বলেন যে দেখো, এই আমি পরীক্ষায় বিশ্বাসী, আমি তাকে একটু পরীক্ষা করি। বলে হ্যাঁ বলুন। সে আর খাবে না, সারাদিন খেয়েছে। মহারাজ তার সামনে একটা পান পাতা ধরে। এখন ছাগল যতই খায়, মুখে তো পান পাতা আবার নেয়। কি হে, খেতে চাইছে, পেট ভরে নাই, যাও। একে একে সবাই বিদায় হচ্ছে। এই ছাগলেরও পেট ভরবে না, আর মহারাজার কন্যারও বিয়ে হবে না, সবাই চলে গেছে। এখন আর কোনো প্রস্তাব আসে না। এক রাখাল বালক গেছে, বলে মহারাজ আমি আপনার কাজটা করে দিতে চাই। আরে রাজপুত্র গেল, মন্ত্রী পুত্র গেল, তুই বলছিস তুই পারবি? বলে হ্যাঁ যদি বলেন। বলে হ্যাঁ তোকে দিতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? যে তুই যদি না পারিস, বহুদিন শুলে মানুষ চড়ানো হয়নি, তোকে সন্ধ্যাকালে চড়াবো। বলে মহারাজ তাই? রাজা তো খুব খুশি। আজকে সন্ধ্যায় বিফল মনোরথ, এই বিফল কর্মা এই কৃষকের ছেলেটিকে বা রাখাল বালকটিকে শুলে চড়ানো হবে। আর সেই রাখাল বালক খুব বুদ্ধিমান, সে নিয়ে গেছে ছাগলটিকে। প্রথমে নিয়ে গেছে এক বাঁশ ঝাড়ের নিচে। ছাগল তো নিত্যদিনের মতো বসেই আছে, ভালো ভালো ঘাস তার মুখে পুড়ে দেওয়া হবে, খাবে। বেরসি রাখাল বালক বাঁশ ঝাড় থেকে একটা কঞ্চি কেটে নিয়েছে, নিয়ে ছাগলকে খাবার দেয়। যেই খেতে চায় মুখের মধ্যে বাড়িয়েছে। একবার দুইবার তিনবার খেতে গেলেই মুখে বাড়ে। সাংঘাতিক কথা। এতদিন কি ভালো ভালো মানুষের হাতে করেছিলাম, আজকে যদি কঞ্চি দিয়ে বাড়ি খাই। সকালবেলা টেনে গেছে, দুপুর বেলা এনে গেছে, বিকাল বেলা আর ছাগল মুখ বাড়ায়। কারণ মার খাবে কেন? সামনে জমের মতো লোক দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলা এই ছাগলকে টানতে টানতে রাজপ্রাসাদে হাজির হয়েছে রাখাল বালক। মহারাজ খুব খেয়েছে। আরে কি খেয়েছে? আজকে তো পেটে যদি লেগে আছে, পরীক্ষা করেন। নিত্যদিন কেমন তো তাচ্ছিল্য বসে পান পাতা দিয়েছেন, আর ছাগল ভাবছে সারাদিন অনেক মার খেয়েছি, সন্ধ্যাকালে আর মার খাবো না, মুখটা ধরি না। তো
ভগবান আমাদেরকে এমন একটা ছাগল দিয়ে দিয়েছে, যে ছাগলটা পেট ভরাতে পারলে আমরা অর্ধেক ধর্মের কাজ করতে পারবো। তার নাম লোভ। এই লোভকে আমাদের সম্বরণ করতে হবে। যা এই লোভকে আমাদের সম্বরণ করতে উদ্বোধিত করবে, প্রেরণা দেবে, তা হচ্ছে ধর্ম। এটা হচ্ছে ধর্মের পঞ্চম এবং চূড়ান্ত লক্ষ্য। এই 5টি জিনিস ধর্ম আপনাকে দেবে। আর বাবা মনে এই 5টি গুণের চর্চা করার জন্য আমাদেরকে চরিত্র গঠন আন্দোলন দিয়েছেন, যা একেবারে মধ্যমণি বা নিউক্লিয়াস বা সোর্স অফ এনার্জি হিসেবে আছে সমবেত উপাসনা। এই সমবেত উপাসনাটি এমন একটি সাধনা, যে সাধনা চরিত্র গঠন আন্দোলনের সকল ক্রাইটেরিয়াকে পূরণ করে। ধর্ম সম্পর্কে বিভিন্ন শাস্ত্র যত নিরপেক্ষ সিদ্ধান্ত প্রদান করেছেন, যা দীর্ঘদিন বাস্তবায়িত হয়নি, তা এই সমবেত উপাসনার মধ্যে আমরা চর্চা করার সুযোগ পাই। আমাদের ঋষিরা বলেছিলেন, তোমরা যদি টিকে থাকতে চাও, মাথা উঁচু করে যদি দাঁড়াতে চাও, তবে সংগচ্ছধ্বং সংগদধ্বং সংভবনাংসি দেবতা দেবভাগম যথা পূর্বে সংজানানা উপাসতে। তোমরা সকলে একত্রে চলবে, একত্রে বলবে, তোমাদের চলা এক হোক, তোমাদের বলা এক হোক, একই সমিতিবদ্ধ হয়ে তোমরা একই মন্ত্রে ভগবানের আরাধনা করবে। এটা ছিল আমাদের ঋষিদের আশা, কিন্তু আমরা তাকে বাস্তবায়ন করতে পারিনি। আমরা শুধু নিজেদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছি, নিজেদের মধ্যে আমরা শুধু সম্প্রদায় করেছি, একত্রে আমরা বসতে পারিনি। যেটা আমরা আমাদের পূর্ববর্তী বক্তাদের কাছে শুনেছি, ধর্ম আমাদেরকে এগিয়ে যাওয়ার উপকরণ দিয়েছিল, একত্র হওয়ার উপকরণ দিয়েছিল, কিন্তু আমরা এটাকে অপপ্রয়োগ করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির কাজে লাগিয়েছি। যে কারণে কবি বললেন, হায় রে মানুষ বাতুলতা তব পাতাল তুমি, প্রাচীর যতটা গড়েছ সেতু তো গড়নি তুমি। এই সিমেন্ট রড পাথর দিয়ে তুমি সেতু করতে পারতে, তো সেটা না করে তুমি শুধু প্রাচীর গড়েছ, মানুষকে তুমি পরস্পর থেকে বিচ্ছিন্ন করেছ। বহুদিন পরে, হাজারো বছর